প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি বাড়িতে করে দেখাবো আপনাদেরকে চিকেন বান রুটি। তার জন্য আমি দেখুন এখানে একটা বাটির মধ্যে ভর্তি করে 1 গ্লাস কুসুম গরম জল দিয়ে দিলাম। হালকা কুসুম গরম জল করে নিয়েছি আমি। এখানে জলটা দিয়ে দিলাম। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ ইস্ট, 1 চামচ দিয়ে দিলাম। এখানে আমি অর্ধেক চামচ আরও দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ চিনি। এভাবে আমি 2 মিনিট রেখে দেবো একটু ঢেকে। এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রেখে দিলাম। তাতেই দেখবেন খুব সুন্দরভাবে ইস্টটা ফুলে যাবে। বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পরে আমি এবার থালাটা তুলে নিলাম, আর দেখুন ইস্টটা বেশ ফুলে উঠেছে একটু। এবারে আমি এখানে দিয়ে দিব ময়দা। এটা দেওয়ার আগে এখানে আমি চামচটা দিয়ে একটু গুলিয়ে নিলাম। এখানে আমি একটা নিয়ে নিয়েছি স্টিনার, বাটির উপর রেখে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। ময়দাটা চালা আছে, তবুও আমি চেলে দিচ্ছি। এখানে আমি 2 কাপ দিয়ে দিলাম, আরও লাগলে আমি আবারও দিয়ে দিব। এবারে আমি এখানে সম্পূর্ণ ময়দাটাকে চেলে দিয়ে দিচ্ছি। ময়দাটা চালা হয়ে গেল, সেরকম কোনো কিছু বের হলো না। এবারে আমি একটা চামচ দিয়ে সুন্দর করে ময়দাটা এভাবে জলের সাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে পরে এখানে জলের পরিবর্তে দুধ দিয়েও মাখতে পারেন, আরও টেস্ট করবে। দেখুন এইভাবে আমি খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। একটু ঢালঢালা আছে বেশি, তার জন্য এখানে আমি আরও হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি আরও হাফ কাপ দিয়ে দিচ্ছি, চেলে দিব আবারও। দেওয়ার পর খুব সুন্দর করে এবার আমি মিশিয়ে নিচ্ছি। এবারে আমি চামচটাকে মুছে নিচ্ছি, হাত দিয়ে মেখে নেব। হাতের মধ্যে অল্প একটু আমি সাদা তেল নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চামচ মতো নিয়ে নিলাম সাদা তেল, দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবারে আমি সুন্দর করে মেখে নেব। বন্ধুরা দেখুন ডোটাকে আমি খুব সুন্দরভাবে অনেকক্ষণ থেকে একটু এইভাবে মেখে নিলাম, আর আঠালো দেখতেই পাচ্ছেন। এবারে আমি অল্প একটু হাতের মধ্যে তেল নিয়ে নেব। তেলটা লাগিয়ে এইভাবে উপরে একটু মাখিয়ে দেব। মাখিয়ে দিয়ে এটাকে আমি 1 ঘন্টা চাপা দিয়ে রোদে হোক বা এমনি কোথাও গরম জায়গায় রেস্টে রেখে দেবো। তো 1 ঘন্টা পরে আমি দেখাচ্ছি বন্ধুরা যে ডোটা ফুলে কতটা হয়েছে। এই ডোটা ফুলতে ফুলতে চিকেনের পুরটা আমি তৈরি করে আমি এবারে চিকেনের পুরটাকে তৈরি করে নেব। তো তার জন্য এখানে আমি কয়েক পিস চিকেন নিয়ে নিয়েছি, আর এই চিকেনগুলোকে আমি শুধু এমনি জল দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এবারে আমি হাত দিয়ে এইভাবে গোড়া গোড়া করে নেব, একটু ঝরঝরা করে নেব এইভাবে, দেখতেই পাচ্ছেন। তো সবগুলো আগে করে নিই, তারপরে দেখাচ্ছি। বেশ অনেকটাই চিকেন নিয়ে এসেছিলো, তার জন্য আমি এইভাবে কয়েক পিস রেখে দিয়েছিলাম যে আপনাদেরকে দেখাবো বলে। তো দেখুন এইভাবে টুকরো টুকরো করে নিচ্ছি, আর ছোট ছোট হাড়ও রয়েছে এর মধ্যে, তো এগুলো আমি ফেলে দিব। বন্ধুরা আজকের আমার এই চিকেনের বানের রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক দিবেন। আমি যেইভাবে তৈরি করছি একবার হলেও এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে নেবেন, দেখবেন অবশ্যই ভালো হবে, একদম দোকানের মতো হবে বন্ধুরা। আর আমি যে আটার ডোটা মেখেছি সেটা আমি ময়দা দিয়ে করছি, আপনারা চাইলে পরে আটা দিয়েও করতে পারেন। বেশ অনেকটাই এখানে মাংসটা দেখুন একদম ঝিরিঝিরি করা হয়ে গেল, আরও অল্প আছে সম্পূর্ণটা করে তারপরে এবারে আমি চলে যাব চুলায়। সবগুলো এখানে চিকেন একদম ঝিরিঝিরি করা হয়ে গেছে, এবারে আমি চলে যাচ্ছি চুলায়। চুলার মধ্যে আমি একটা ছোট্টখাট্ট কড়াই চাপিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চিকেনের একদম ঝিরিঝিরি করা, দেখতেই পাচ্ছেন মাংসগুলো সবগুলো ঢেলে দিলাম। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন বাটা, দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা, অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ জিরা ধনিয়া গুঁড়া। এখানে আমার জিরা ধনিয়া গুঁড়া একসঙ্গে করা আছে, তার জন্য এখানে আমি হাফ চামচ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, অল্পই দিলাম যেহেতু মাংসটা একদম সেদ্ধ করা আছে তার জন্য। আর দিয়ে দিচ্ছি অল্প একটু সরষার তেল, 1 চামচ মতো আমি দিয়ে দিলাম সরষার তেল। এবারে আমি চুলার জালটাকে জ্বালিয়ে খুব সুন্দর করে এটাকে রান্না করে নেব। এখানে খুব একদম রান্না করব না, যেহেতু মাংসটা সেদ্ধ করা আছে তার জন্য একটু খালি জলটা শুকনো শুকনো হয়ে গেলেই ব্যাস এটাকে নামিয়ে নিই। জলটা শুকিয়ে গেছে, আর অল্প একটু ছিল গরম মশলা গুঁড়ো, এটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে চিকেনের পুরটাকে আমি এবারে ঠান্ডা করে নিয়ে নেব আটার ডোটা। তো
বন্ধুরা আমি 1 ঘন্টা পরে চলে এলাম, আর দেখুন কতটা ফুলে একদম ডবল হয়ে গেছে। এটা আমি একটু রোদে রেখেছিলাম, এরকম কাচের ঢাকনা দিয়ে ঢেকে যে ফুটাটা আছে সেটাতে আমি কাগজে দিয়ে আটকে দিয়েছিলাম। তো অনেকটাই ফুলে গেছে। এবারে আমি ভেতরে বাতাসটা বের করে নেব। একটু হাতের মধ্যে আমি ময়দা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এটাকে আমি এইভাবে এর ভেতর থেকে বাতাসটাকে বের করে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে একদম ফুলে। এভাবে আমি আর একটু মেখে নেব। মেখে নেওয়ার পর ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো যে আমি কেটে রাখবো তার জন্য একটা থালার মধ্যে অল্প একটু ময়দা লাগিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে। এবারে আমি এখান থেকে অল্প অল্প করে এইভাবে করে নিব সুন্দর করে। ময়দা না লাগিয়ে হাতের মধ্যে অল্প একটু আমি তেল মাখিয়ে নিলাম। মাখানোর পর এখান থেকে আমি অল্প অল্প করে মিশ্রণ নিচ্ছি। আর দেখুন এবারে খুব সুন্দর হচ্ছে, হাতের মধ্যে একদমই লাগছে না। এইভাবে করে আমি সবগুলো আগে লেচি কেটে নিয়ে তারপরে দেখাচ্ছি। দেখুন এখানে সবগুলো লেচি কাটা হয়ে গেছে, আর চিকেনের পুরটাও একদম খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। তো এইবারে আমি একটা করে লেচি নিব, আর একটু হাত দিয়ে এইভাবে বড় করে নেব। এইভাবে করে নিচ্ছি। করে নেওয়ার পর অল্প করে আমি এখানে চিকেনের পুর এইভাবে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর চারদিক থেকে এইভাবে সুন্দর করে মুড়ে নেব। এইভাবে করে নিয়ে মুড়ে নিলাম। নেওয়ার পর দেখুন কি সুন্দর করে নিচ্ছে। এইভাবে করে আমি থালাটার মধ্যে রেখে দিলাম। তো প্রত্যেকটা আমি এইভাবে করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। আরও দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করছি। হাত দিয়ে প্রথমে একটা রুটির মতো করে একটু চ্যাপটা করে নিলাম। করে নেওয়ার পর ওর মধ্যে চিকেনের পুর দিয়ে এইভাবে করে আমি চারদিকের অংশটাকে মুড়ে এইভাবে সুন্দর করে নিচ্ছি। দেখুন। আর বন্ধুরা এখানে আমি শুধু চিকেনের পুর দিলাম, আপনারা চাইলে পরে এর ভেতরে 1 টুকরা করে চিজ দিয়ে দিতে পারেন, তাহলে আরও বেশি ভালো লাগবে খেতে। তো এখানে আমার প্রায় সবগুলো করাই হয়েই গেল, আর একটা আছে, এটাও করে নিই। তাহলে বন্ধুরা এখানে আমার দেখুন সবগুলো একদম চিকেন ভরা হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখতে। আর বেশ প্রথমে যেটা আমি করেছি এটা অনেকটাই ফুলে বড় হয়েছে। এটা আমি একটু ফাঁকা করেই রেখেছি, কেননা এটা আমি আধা ঘন্টা এইভাবে রেখে দিব ঢেকে, তাতে আরও এটা ফুলে বেশ অনেকটাই বড় বড় হয়ে যাবে। আর এখানে আমার যেটা দেখুন এখানে বেশ অনেকটাই চিকেনের পুর বেঁচে গেল। এটা আমি রেখে দিব, অন্য কিছু আবারও আমি করে দেখাবো আপনাদেরকে। আর এটা আমি আধা ঘন্টা রেখে দিচ্ছি। আধা ঘন্টা পরে দেখাবো যে অনেকটাই আবারও ফুলে যাবে। তো চলুন এটা আমি আধা ঘন্টা পর তারপরে দেখাচ্ছি। বন্ধুরা এখানে আমি আধা ঘন্টা পর নিয়ে চলে এলাম, আর দেখুন কত বড় হয়েছে ফুলে। আর এখানে আমি যখন রাখি এটা একটু রোদ্রে গরম জায়গায়, তখন আমি এর উপরে অল্প অল্প সাদা তেল দিয়ে দিয়েছি, একটু দিয়ে আর এইভাবে হাত দিয়ে চেপে দিয়েছিলাম। আটকে গেছে খুব সুন্দরভাবে তিলগুলো এর মধ্যে। তো এবারে আমি এইগুলো নিয়ে চলে যাব চুলায় ভাজতে। তো বন্ধুরা আমি চলে এলাম চুলায়। চুলার মধ্যে একটা কড়াই চাপিয়ে এখানে আমি অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে পরে এখানে আমি একে একে বনরুটিগুলো ছেড়ে দেব। এখানে আমি একটা বনরুটি তুলে নিলাম, আর তেলটাও প্রায় গরম হয়ে গেছে। এবারে আমি একটা নিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো তাহলে বন্ধুরা এখানে আমি 3টা দিয়ে দিয়েছি, আর এটা আগের যেটা আছে সেটা অনেকটাই ফুলে গেছে। তো এইভাবে আমি উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। আর চুলার জালটা একদম মিডিয়ামে করে ভাজতে হবে, তাতে খুব সুন্দর ভাজা হবে। ভাজার সময় তো একদমই ভিতরে তেল ঢুকবে না। তো চলুন এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে তারপরে দেখাচ্ছি। এখন এগুলো ভাজা হয়ে গেছে, আর একটা ফেটে গেছে, কি সুন্দরভাবে একদম ভেতরে ভাজা হয়েছে। আর ভাজার সময় অনেকগুলোই তিল একদম সাইড থেকে ছুটে ছুটে গেছে। তো এবারে আমি এইগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর একই মতো করে সবগুলো ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন সবগুলো এখানে আমার ভাজা হয়ে গেল। আর একটা আছে, ওটাও আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি এরকম একটা প্লেট। এই প্লেটের মধ্যে আমি এবারে সাজিয়ে নেব। তো বন্ধুরা দেখুন সবগুলো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখতে, যতটা লোভনীয় হয়েছে খেতেও তেমন সুস্বাদু হবে। আপনাদেরকে একটা আমি ভেঙেও দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন কীরকম নরম একদম তুলতুলে হয়েছে। এটা চাপলে পরে বসে থাকছে না, আবারও উঠে যাবে আস্তে আস্তে করে। যেমন করে তেমন ছিল তেমনই হয়ে যাবে। আমি এবার একটা ভেঙেও দেখাচ্ছি আপনাদেরকে, ভেতরটা কত সুন্দর হয়েছে দেখুন, পুরো একদম চিকেনের পুর ভরা। আজকের আমার এই চিকেন বানের রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে সবাই শেয়ার করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করছি, আল্লাহ হাফিজ।